হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দেখুন কি স্বাদের লাউ। বেশ অনেক মাস ঘরে রেখেছি, এদেরকে অনেক আদর যত্ন করে রেখেছি। তো এখন হচ্ছে বাইরে এখানে সেট করব। তো মাশাআল্লাহ লাউ কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। যদিও ওয়েদারটা খুব একটা ভালো না, আমি নেক্সট উইকে ওয়েদারটা চেক করে দেখেছি, অনেক ঠান্ডা। তারপরে কিছু করার নেই। এই যে আপনারা দেখুন এখানে আমার কিছু কিছু গাছে, এই যে এখানে কিছু কিছু গাছে কিন্তু ফুল চলে এসেছে। তো সেজন্য ভাবলাম ফুল যেহেতু চলে এসেছে এগুলোকে আর ঘরে রাখা যাবে না, এগুলোকে বাইরে সেট করতে হবে। আর সেজন্য আসলে বাইরে নিয়ে আসলাম। আর আমি যদি আরেকটা সপ্তাহ অপেক্ষা করতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো আমার জন্য। বাট এখন কি করা, গাছগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। আর ঘরের ভিতরে কিন্তু এত বড় গাছ কিন্তু রাখাও যায় না, ওদের একটা প্রপার খাদ্য বলুন বা যে অক্সিজেনের একটা বিষয় এটা আসলে দরকার। তো সেজন্য আজ কিন্তু এদেরকে আমি ওদের জায়গায় দিয়ে দেব। তো ওদের জায়গাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে পুরাটা সুন্দর করে বেডটা রেডি করা হয়েছে এই গাছগুলোর জন্য। যে এই বেডটা হচ্ছে বেশ ওয়াইড আছে, দেখতে হয়তো বা ভিডিওতে ছোট মনে হচ্ছে, বাট অনেক ওয়াইড আছে। এখানে হচ্ছে আমি পাশাপাশি দুটো করে লাউয়ের চারা দিতে পারবো। তো ইনশাআল্লাহ আমার যে গাছগুলো আছে আমার মনে হচ্ছে যে সবগুলো এখানে জায়গা হয়ে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার লাউ গাছগুলোর জন্য, কারণ ওয়েদারটা যেহেতু বাজে, আমি অনেক ভাবছি যে আরও একটা সপ্তাহ পরে দেওয়ার জন্য, কিন্তু এখন কিছু করার নেই। কারণ হচ্ছে আমার লাউ গাছে এই যে এগুলোতে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে, সেজন্য হচ্ছে আমি এখন লাউ গাছগুলো দিয়ে দিচ্ছি। তো জানি না এর ভবিষ্যৎ আসলে কিরকম হবে, এগুলো টিকবে কিনা। তো আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমি এগুলো এখন সেট করবো। আশা আজকের ওয়েদারটা মোটামুটি বেশ ভালো, তবে পরবর্তী সময়গুলো আসলে আমি চেক করেছি ওয়েদার আসলে খুব একটা ভালো না। আর নেক্সট উইকে তো অনেক ঠান্ডা, তারপরেও কিছু করার নেই। আমি আর আসলে এগুলাকে নিয়ে আমি আর পেরা নিতে চাচ্ছি না, আমি এগুলোকে বাইরেই দিয়ে দিলাম। আল্লাহর উপরে ভরসা করে দেখা যাক কি হয়। গত বছর তো মাশাল্লাহ আমি যে কয়টা আসলে বেশি একটা লাউ গাছ ছিল না, আমার যা ছিল তাতে কিন্তু আমার মোটামুটি অনেক শাক খেয়েছি, তারপর সবাইকে দিতে পেরেছি, তারপর লাউ খেয়েছি। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ছিলাম গত বছরে। তো এবার আসলে জানি না কতটুকু আমি ফসল পাবো বা লাউ পাবো। দেখুন সুন্দর একটা মিষ্টি রোদ, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। তো ভাবলাম ওয়েদার যেহেতু সুন্দর এগুলোকে সেট করে দিই। অনেক অনেক কাজ এগুলো, এই যে ব্যালকনির জন্য টবগুলো রেডি করা হয়েছে, বাট এখনো পর্যন্ত আমি ব্যালকনিতে এগুলো দিইনি। আসলে সময়ের একটু ব্যাপার স্যাপার আছে, আমরা দুজন যেহেতু জব করি, ব্যস্ত দুজন, সময় আসলে হয় না। তো তারপরেও হচ্ছে আমাদের ব্যস্ততার সময় থেকেও কিছুটা সময় আমরা নিয়ে আমাদের শখের কাজগুলো আমরা করতে পছন্দ করি। এই লাউ গাছগুলো বড় হওয়ার পিছনে আমার যতটুকু ভূমিকা আছে আমার হাজব্যান্ডেরও ততটুকু ভূমিকা ছিল। আমি হচ্ছে শুধুমাত্র গাছগুলো করে দিয়েছি, এরপরে যে পরিচর্যার যে বিষয়টা সেগুলো আমার হাজব্যান্ড পুরোপুরি নিজেই করেছে। ও আসলে ভালোবাসে এই কাজগুলো করতে, যদিও ওরকম একটা সময় পায় না, তারপরেও যতটুকু সময় পায় আমাকে হেল্প করার চেষ্টা করে। আর হচ্ছে মাছা দেওয়ার জন্য এই যে আমরা এই যে এগুলো কি বলে ব্যাম্বো, এগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে এই যে এগুলো অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছি, অনেক সময় এগুলো পাওয়া যায় না, শেষ হয়ে যায়। তো মাছা কিন্তু দিতে হবে ছোটোখাটো করে, এই উপরে এই জায়গাটাতে আমি মাছা দেব। তো এটা হচ্ছে এখন লাউ গাছগুলো দিয়ে দিই, কাল পরশু হয়তো বা মাছাটা রেডি করব।
তো আরেকটা কথা বলিনি, আমার এই যে লাউ গাছগুলো আছে এগুলো আসলে যে পরিমাণে লম্বা হয়ে গিয়েছে, এটা 1G কাটিং করার কিন্তু সময় হয়ে গিয়েছে। আমি যতটুকু জানি, আসলে আমার ওরকম একটা অভিজ্ঞতা নেই, আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেজন্য বললাম আর কি। সবাই বলে যে 10টা পাতা বা 7টা পাতা হয়ে গেলে হচ্ছে 1G কাটিং করতে হয়। তো অলরেডি অনেকগুলো গাছে 7টা থেকে আরও বেশি পাতা হয়ে গিয়েছে, তো এগুলোকে আজকে আমি 1G কাটিংটাও করে দেব। আসলে কাজগুলো অনেক কঠিন একটা কাজ, অনেক পরিশ্রমের কাজ বা অনেক সময় দিতে হয়। তবে যখন দেখা যায় যে গাছপালা বড় হয়, ফল দেওয়া শুরু করে, তখন কষ্টটা আসলে চলে যায়। এটাই আসলে আনন্দ। প্রবাস জীবনে তো আমরা দেখা যায় যে সবাই অনেক ব্যস্ত বা একটা ডিপ্রেশনে থাকে সবাই। তো এইসব ছোট ছোট কাজের ভিতরে যদি আনন্দ খুঁজে পাওয়া যায়, এর থেকে আসলে বিনোদনের আমি মনে করি যে আর কিছু হতে পারে না। ভালো একটা বিনোদন যেটা আসলে গত বছর আমি উপভোগ করেছি পুরোপুরিভাবে। আমি কত কত ভিডিও করেছি, তারপর হচ্ছে কত কত ছবি তুলেছি, তারপর এই গাছের সাথে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে। তো সেটা আসলে চিন্তা করলে ভালোই লাগে আমার কাছে, গার্ডেনিংয়ের যে বিষয়গুলো। খুব সাবধানে কিন্তু এই যে টব থেকে বের করতে হচ্ছে। আর এই গাছগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গিয়েছে, এখন যে সাইজের যে টবগুলো আছে এগুলোতে এনাফ না। এই পরিমাণে টপে যদি আমি রেখে দিই, তাহলে দেখা যাবে যে গাছগুলোর আসলে ফসল দিবে না বা ভালো গ্রো হবে না। তো সেজন্য আসলে এখন এগুলো মাটিতে দিয়ে দেওয়ার প্ল্যান আর কি। এখানে একটা গাছ দেখা, এটা হচ্ছে পাতাবাহার টাইপের, এখানে ফুলও হয়। এই গাছটা নিয়ে সকাল থেকে আমার হাজব্যান্ডের সাথে একটু রাগারাগি হয়ে গিয়েছে। তো ওটাও হচ্ছে যেখানে লাউ গাছ লাগাচ্ছিলাম ওই কোনা ছিল, বড় একটা অংশ জুড়ে ছিল এই গাছটা, দেখতে সুন্দর লাগছিল। কিন্তু আমার তো আসলে ওরকম ওই জায়গাটা ছাড়া মাটির যে বিষয়টা, সব জায়গা তো পাকা ওরকম নেই। তো সেজন্য আমি অনেকটা জোর করে এই গাছটা উঠায় ফেলছি। তা এখন হচ্ছে এই বড় টপে আমি এই গাছটাকে দিয়ে দেবো, এটা ফেলবো না, কারণ পাতাগুলো অনেক সুন্দর। আর এখানে কিন্তু ফুলও হয়, সাদা সাদা অনেক সুন্দর সুন্দর ঝুমকার মতন ফুল হয়। তো আমার হাজব্যান্ড অনেক আপসেট এই গাছটার জন্য, সে আসলে চাচ্ছিল না যে এটা উঠানোর জন্য। তো কি করার, এখন আমি লাউ গাছ তো দিতে হবে, সেজন্য এটা উঠায় ফেলছি। আর আমার হচ্ছে এই যে বারবিকিউ মেশিনটা পড়ে আছে অনাদরে, অযত্নে, এটার সদ্ব্যবহার হচ্ছে না। এখনো পর্যন্ত বারবিকিউ করা হয়নি এবছরে। তো ইনশাআল্লাহ সামারে টাইম পেলে আমরা করব। এটা এখন এখানে অনাদরে পড়ে আছে। আর আকাশটা দেখুন কত সুন্দর, একদম পরিষ্কার। কিন্তু নেক্সট উইকে ওয়েদারটা খুব একটা ভালো যাবে না, যতটুকু দেখছি আর কি। তো আজকের ওয়েদারটা সুন্দর, আর সুন্দর দিনে আসলে উপভোগ করা উচিত প্রত্যেকটা মুহূর্ত। আমি চাই যে সব প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য স্পেশাল, আমি এনজয় করার চেষ্টা করি সব সময়। গতকাল আমি যেই পরিমাণে ভয় পেয়েছিলাম আমার গাছগুলো নিয়ে, কারণ গত বছর তো এখানে গাছ দিয়েছি, ফুল হয়েছে, এগুলো চুরি হয়ে গিয়েছে। তো গতকালকে অনেক ভয়ে ছিলাম বাগানি বিলাস নিয়ে। হচ্ছে আমার হাজব্যান্ড এই যে পুরাটা গার্ডেন ক্লিন করে নিয়েছে, এখন দেখতে আর ভালো লাগছে। বড় বড় ঘাস ছিল সেগুলো এখন নেই, এগুলো পুরাটা ক্লিন করে নিয়েছে সে। গাছের লগে তো কিছু দিতে অনেক নাজুক গাছগুলো, এত চিকন, আমি এত চিকন লাউ গাছ কখনো দেখিনি, এগুলো এত চিকন। আমি এত হেলদি মানুষ আর আমার লাউ গাছগুলো এত চিকন, মানা যায় এটা? এটা একদম মানা যায় না। আমার হাজবেন্ড কিভাবে আসলে এই যে এখানে উঠো কি টেকনিকে আসলে গাছ লাগাচ্ছে দেখেন, আপনাদের আইডিয়া হবে। আমার আসলে খুব একটা আইডিয়া নেই গাছ টাছ লাগানোর, বাট আমার এগুলো ভালো লাগে। আলহামদুলিল্লাহ সবগুলো গাছ সুন্দরভাবে এই ছোট জায়গার ভিতর, ছোট জায়গা না, দেখতে মনে হচ্ছে বেশ অনেক জায়গার ভিতরে আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এখন বাকি আল্লাহর ইচ্ছা, এগুলো যদি ভালোভাবে বড় হয় বা টিকে, আপনারা সবাই দোয়া করবে।